কথাবার্তা করতে গিয়ে বিশ্ব নবী রাগান্বিত হয়ে যায়, চোখগুলো গরম হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়। কারণ আমরা তোমার দিনে কিন্তু আজানের আগে আসি না ভাই, আজানের আগে তো দিনে আসি রে। ওই যে ফেরেশতারা সকাল 10টা থেকে দরজায় গোড়ায় বসে আছে রে, ওই খাতা নিয়ে দেখছে কার ফলাম মুখের সন্তানকে দিতেছে। সর্বপ্রথমে যে ব্যক্তি আগে এসেছে তার নাম লেখা হয়ে গেছে, ওনার বাবার নাম লেখা হয়ে গেছে। এইভাবে করে আপনার উট, গরু, দুম্বা, ছাগল, খাসি, এরপরে একটা দিন পরিমাণ সওয়াব দেখার জন্য তারা তাড়াহুড়া লাগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর বান্দারা বিশ্বনবী বলছেন, যদি ওই ব্যক্তি জানতো রে সামনের কাতারের ফজিলত কি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি আল্লাহর বান্দা তোমরা বাড়িতে বসে থাকতে পারতা না। তুমি যে জমিনে পড়ে আছো রে, এই জমিটা তোমার বাবার নয়, তোমার দাদার নয়। যদি তোমার বাবার জমি হতো, দাদার হতো, আজকে কেন তারা বাগানে শুয়ে আছে, মাটিতে এসেছি আপনারা আশেপাশে দেখেন। তারা কিন্তু নিয়ে যেতে পারেনি ভাই, আপনিও আমি নিয়ে যেতে পারবো না। যে জমিনে পড়ে আছেন, হয়তো ধানের ক্ষেত নিয়ে পড়ে আছেন, নয়তো আলুর ক্ষেত নিয়ে, এখন যে আলুগুলো হচ্ছে, আবাদগুলো হচ্ছে, সেগুলো নিয়ে পড়ে আছেন। এগুলো কিন্তু আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। মসজিদে যখন মুয়াজ্জিন প্রথম আযান দিয়েছে রে 12টার সময়, ওই সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হতে হবে। দ্বিতীয় আযানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলেছেন, আপনার একটি কদমও ফেলতে পারবেন না। আপনার আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ত্রী কাজ বন্ধ, ভাত যদি ওখানে থাকে ভাত রান্না বন্ধ করে দেন। আমার নামাজ আছে, আমি আগে নামাজ পড়বো, তারপর ভাত দিব। আপনার রান্না বান্না বাদ দিয়ে সালাতের দিকে ছুটে আসেন। ফান্তাশিরু ফিল আরদ, এই কথা কার বলেন তো? কথা কার? আল্লাহ বলেছেন সূরা 62 নম্বর সূরা জুমার মধ্যে 10 নম্বর আয়াতে বলেছে, ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে যখন তোমার নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন আর জুমার মধ্যে বসে থাকার দরকার নাই, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে আপনাকে এখানে ব্যাংলা রাখেনি ভাই, আছে আধা ঘন্টা সময়, মাত্র 40 মিনিট সময় খুতবা শুনবেন। শুধু খুতবার কি ফজিলত নাই? 2 রাকাত কমাইছে কিসের কারণে আমরা অনেকেই জানি না। অনেকে আছে পিছনে আর ওই জায়গায় বলবো, যখন এখানে ইমাম বলবে বাসকুরু নিয়াসকুরু কুম ওয়াসকুরু লাল্লাহ তাকুরা কি মুসালা, বান্দা ওখানে হাজির। যখন এখান থেকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবো, বান্দা ওখান থেকে আউট। কত বড় নামাজি! এই শয়তান, বড় শয়তান। তুমি জেনে রাখো, তোমার নামাজ সম্পর্কে আমার আল্লাহ জানে তুমি কেমন নামাজি, তুমি কখন ওযু করে আসছো। যখন তুমি টিফিন সিরিয়াল যখন শুরু হয়, প্রথম থেকে বলে নাম দেখে কে আছে না নাই কেন। এই বেটা, তুমি তো নামাজেই নাই, তুমি নামাজের শেষে তুমি আসছো, খুতবা তোমার শেষ হয়ে গেছে, তুমি শুনলে কি? 2 রাকাত নামাজের ফজিলত সম্পর্কে বর্ণনা তোমার অনেক সময় চলে যাবে, আর তুমি বসে আছো। অথচ নবীর সাহাবী, একটা সাহাবী শুধু নামাজের জন্য, কাপড়ের জন্য এত মর্যাদা পেয়েছেন যে সেই ব্যক্তি চলে গেছেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফজরের সালাতের সময় তালহা নামাজে আসতো, প্রথম কাতারে নামাজ পড়তো বা পিছনে পড়তো। তালহার স্ত্রী ছিল, এত গরিব মানুষ, তারা তাদের পোশাক ছিল না, তারপরেও তারা জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। আপনার নবী বলেছে রে, প্রত্যেকদিন তারা সালাতে আসে কিন্তু আগে দিয়ে যায়। কারণটা কি? সাহাবীদের মধ্যে কথা কথন চলতেছে, আচ্ছা তারা প্রতিদিন ফজরের নামাজ পড়ে তাড়াহুড়ো করে কেন চলে যায় কেন? প্রত্যেকদিন তারা বের হয়ে চলে যায়, আমরা বুঝতে পারি না কারণটা কি। এই কথা তো নবীকে জানাতে হবে। সবাই অবাক হয়ে গেল, তালহা প্রত্যেকটা দিন কেন এত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায় রে? এই কথাটাও কিন্তু নবীর কানে দিতে হবে। অভিযোগ শুরু হয়ে গেল, তালহার নামে এই কথাটা ছড়িয়ে দিলেন যে তালহা আপনার ফজরের সময় থাকেন না। বিশ্বনবী শোনার পর বিশ্বনবী বলছেন, তাহলে তোমরা তালহাকে আগামীকাল ফজরের সালাতে পড়ে বসতে বলবে, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। এইভাবে করে তারা
নামাজে যখন আসলো নবীজি ইমামতি করলেন, এরপরে সালাত আদায় করার পর সালাম ফেরানোর পরে তালহা বসে আছেন, আর তালহার মনের ভিতরে এমন কষ্ট নিয়ে বসে আছেন, ওই যে পাহাড়ের গর্তের ভিতরে তার স্ত্রীর কাপড় নাই, উলঙ্গ অবস্থায় রেখে গেছে। তালহা তো কষ্টটা কাউকে দেখাতে পারে না, বর্ণনা করতে পারে নাই। এইবার যখন সালাত শেষ হয়ে যায় রে আমার